গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ। সো আজকে হলো 10 তারিখ আর আমরা এখনও বাসে রয়েছি। গাড়িটা একটু লেটে চলছে বাট ভালো বেশ। এখন ঢুকছে গাড়ি নৌকোঘাট, আর নৌকোঘাটের পরেই হলো তেনজিং নর্গে বাস স্ট্যান্ড। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। আই হোপ তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আমরা তো ঠিক 8টার সময় শিলিগুড়িতে নেমেছি, তারপরে একটু ফ্রেশ হলাম আর ফ্রেশ হয়ে এখন গাড়ি বুক শেয়ার ট্যাক্সি নিয়ে নিয়েছি, বসে রয়েছি, লোক হলেই ছেড়ে দেবে। এখানে কিছু খাইনি, মাঝখানে একবার ব্রেকফাস্টের জন্য দাঁড়াবে যখন তখন কিছু না কিছু খেয়ে নেব। আর এখানে অতটা ঠান্ডা নেই, ওয়েদারটা একটুখানি মেঘ হয়ে রয়েছে বলে একটু ঠান্ডা আছে, বাট ওয়েদার ঠিকঠাক। এখন ওপরে গেলে বোঝা যাবে কতটা কি ঠান্ডা আছে। আমরা এখন বেরোচ্ছি শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের দিকে। সময় এখন 10টা 11। আমরা সবে কার্শিয়াং আসলাম, এখন এখানে একটু জ্যাম হয়ে রয়েছে তার জন্য দাঁড়িয়েছি। এরপর আমরা ডিরেক্ট চলে যাবো দার্জিলিং। আর ঠান্ডা কীরকম অনিমেষকে দেখে বুঝতে পারছো, অনিমেষ সোয়েটার পরে নিয়েছে। অতটা ঠান্ডা নেই, সোয়েটার হালকা ঠান্ডা রয়েছে, বাট ঠিক আছে, সোয়েটার লাগছে না। বাট অনিমেষে ঠান্ডা লাগছে বলে অনিমেষ সোয়েটার পরে নিয়েছে। সাড়ে 12টা বাজতে যায় আর আমরা এখন দার্জিলিং ঢুকছি। বাতাসিয়া লুপ সবে ক্রস করেছি আর এখানে এখন টেম্পারেচার হলো 12 ডিগ্রি। অনিমেষ বলছে আমার গানটা জমে যাচ্ছে, বাট ঠিক আছে, আমার অতটা ঠান্ডা লাগছে না। এখন যাব, গিয়ে যে ক্যাবের দাদাটা রয়েছে তাকে আসতে বলেছি, তার সাথে কিছু কথাবার্তা বলবো, দেন হোটেলে কথাবার্তা বলে আজকেই ব্যাক করার ইচ্ছা আছে। পুরোটাই ডিপেন্ড করছে কাজ কতটা কমপ্লিট হচ্ছে তার উপরে। যদি দেখি রাত হয়ে যাচ্ছে তাহলে আজকে থেকে যাব, যদি দেখি যে না দিনের মধ্যে বেরিয়ে আসতে পারছি তাহলে আজকে বেরিয়ে আসি। 2:32 বাজে আর আমরা এই সবে হোটেলে চেক ইন করলাম। এতক্ষণ যা যা কাজ ছিল সব কাজ সেরে এসছি। আজকে তো আমাদের থাকার তো কোনো ঠিক নেই, আইদার হতে পারে আমরা বেরিয়েও যেতে পারি আবার থেকেও যেতে পারি, পুরোটাই ডিপেন্ড করছে ওয়েদারের ওপরে, আর কিছুই না। আর আমাদের যদি মন চায় তবে এখন জাস্ট একটু ফ্রেশ হব, কারণ ফ্রেশ হওয়াটা খুব 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 দরকার। এতটাই একটু ভালো লাগছে না, গিয়ে একটু ফ্রেশ হব, খাবো, একটু রেস্ট নেব। আই গেস আজকে বেরোনো হবে না, তো আগে যাই ফ্রেশ ট্রেশ হয়ে নিই। তার আগে তোমাদের একটা রুম ট্যুর দিয়ে নিই। এটা হলো আমাদের রুম। জাস্ট দরজাটা ঢুকলেই একটা বেড রয়েছে দুজনের জন্য, এখানে একটা মিরর রয়েছে, সেই সঙ্গে একটা ড্রেসিং টেবিল ছোটো মতো রয়েছে, ইন্টারকমও রয়েছে, টিভি আছে, একটা রোড সাইড বড় জালনা রয়েছে, এটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। আর এছাড়া রয়েছে ইলেকট্রিক কেটল, একটা জাগ, দুটো কাপ, আর যা যা কাটলারি সেট। এখানে কাটলারি সেট নেই, এখানে রয়েছে টিস্যু হোল্ডার, টিস্যু পেপার হোল্ডার, গ্লাসেসও রয়েছে। আর এখানে আরেকটা ছোট্ট বেড রয়েছে, কেউ মানে 3 জন আসলেও এখানে আরামসে থাকতে পারবে। আর এই হলো ওয়াশরুম। ওয়াশরুমে যে নর্মাল একদম ওয়াশরুম, বাট ওয়াশরুমটা যথেষ্ট সাজানো গোছানো, গিজার রয়েছে আর পরিষ্কারও রয়েছে। আমরা রয়েছি হোটেল মহাকাল এনএক্সে। আমরা যে হোটেলটা নিয়েছি সেটা হোটেল মহাকালেরই, মানে কিছু চাইল্ড কনসার্ন রয়েছে, চাইল্ড প্রপার্টি রয়েছে সেগুলোতেই, সেটারই ভাগ করে রয়েছে। কোনোটা আছে হলো দ্য শিবম, এনএক্স আছে, দ্য শিবম আছে, দেন মহাকাল বলে ওদেরই আরেকটা প্রপার্টি রয়েছে, মহাকাল এনএক্স বলে এই প্রপার্টিগুলো রয়েছে। এই 4টে প্রপার্টি ওদের রয়েছে, আর এই 4টে প্রপার্টির মধ্যেই আমরা যে কজন আমাদের গেস্ট আসবে তাদেরকে রাখবো।
এই এই হলো আজকে আমাদের লাঞ্চ। রাইস, ভেন্ডি ভাজা, আলু সেদ্ধ, একটা সবজি, দই, চাটনি, মাটন, ডাল আর পেঁয়াজ, আর রয়েছে লঙ্কা, আর রয়েছে পাঁপড়। আমার প্রচন্ড খিদে পেয়েছে, এখন খেতেই হবে। আর এদিকে টিভি চলছে, টিভি দেখতে দেখতে এখন খাবো। এরকম অসাধারণ এখানে খাবার, দারুণ দারুণ। মটন থালি দিয়েছে, যা যা পদ দিয়েছে খুব সুন্দর, খাওয়া দাওয়ার টেস্টও খুব ভালো। আর মাটনের পিসগুলোও বেশ ভালো, খারাপ না। আমারও খুব ভালো লেগেছে। এই যে আমাদের থালা, এখনো দই আছে, চাটনি রয়েছে, আলু ভাতাটা খাইনি, বাদ বাকি সব ঠিক আছে। তরকারিটা একদম এক ক্লাস। একটু রেস্ট নিয়ে নিয়েছি, এখন বেরোবো এনজিপি যাওয়ার জন্য। অনিমেষ এদিকে টিকিট কেটে নিয়েছে। আমরা এই জলপাইগুড়ি থেকে মালদা যাব, মালদা থেকে ট্রেন করে হাওড়া। এখন যাই, ঝটপট করে রেডি হয়ে গুছিয়ে বেরিয়ে যাই। একটু রেস্টও নিয়ে নিয়েছি, আর আমি রেডি হয়ে গেছি। আর এই জ্যাকেটটা ভাগ্যিস এনেছিলাম, এখানে কি ঠান্ডা। আর এই যে অনিমেষ দেখো, আমার আজকে কোনো মতেই যাওয়ার কোনো রকম ইচ্ছে ছিল না, কিন্তু এই ছেলেটা যা শুরু করেছে, কিছু করার নেই, যেতেই হবে বাড়িতে। আর ট্রেনের টিকিটও কাটা হয়ে গেছে, এখন বেরিয়ে বাড়ি যাই। আমাদের লাইফে কোনো কিছুই প্ল্যান করেই হয় না, যেটাই হয় মানে হুটহাট এরকমভাবে হয়ে যায়। বিয়েও তাই, ঘুরতে আসাও তাই। আজকে ঠিক করলাম, কালকে সকালবেলা বাড়ি গিয়ে ঠিক করলাম যে আজকে কালকে দার্জিলিং যাব। রাত্রেবেলাতেই বাসের টিকিট কেটে বেরিয়ে পড়লাম। আজকে আবার কাজ সেরে ভেবেছিলাম থেকে যাব, অনিমেষকেও অনেক করে ম্যানেজ করে নিলাম যে হ্যাঁ। তারপরে আবার অনিমেষ বললো, অনিমেষ বললো আমাকে, আমিও বললাম ঠিক আছে চলো। করলাম এখন। যাই হোক, আমরা শেয়ার গাড়ি পেয়ে গেছি, এখন আমরা যাচ্ছি শিলিগুড়ি। রাস্তায় এত কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমার রাতের দার্জিলিং। পৌনে 9টা বাজে, আর আমরা এনজিপি ঢুকে গেছি। 10টা 5-এ গাড়ি ছাড়বে। আমরা তো ট্রেনে জেনারেলে উঠে বসেই রয়েছি, আর আমার ঠান্ডা লাগছে একটু, তাই এই জ্যাকেটটা গায়ে দিয়ে বসে রয়েছে। ট্রেনে সেরকম ভিড় নেই, ফাঁকাই রয়েছে। আর একদিনের ঘোরা দার্জিলিং হয়ে গেছে আমাদের। এবার বাড়ি যাব, কিন্তু যাওয়াটা একটু হেক্টিক, কারণ এখান থেকে আমরা মালদা যাব। মালদা থেকে আবার 4:30টার সময় ট্রেন আছে। আমার এমনি যে এক্সস্টেড লাগছে, ওখানে কালকে কখন পৌঁছবো তখন যে আমার কি হাল হবে বুঝতে পারছি না। খাবার দাবার সেরকম কিছু নিইনি, আর যা ট্রেনে উঠবে সেটাই খেয়ে নেবো। আর ওদের কাছে কেক বিস্কিট আছে, তাই খেয়ে নেবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল রয়্যাল স্টোরি। দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।